বালি মাটি গোবর সার মিশিয়ে নিয়েছি। শাবানা ইয়াসমিন আপুর কাছ থেকে অস্ট্রেলিয়ান সুইট কিং অর্ডার দিয়েছিলাম। এই যে কত সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে দিয়েছেন এবং গাছটাও কত চমৎকার আছে, দেখতেই পাচ্ছেন, কোনো ক্ষতি হয়নি। তো আর সাথে দুটো বেয়ার রুটও আছে। তো এখন আনবক্সিং করব। আসলে কতটা দেখাতে পারবো, এক হাতে আমার ফোন, আর এক হাত দিয়ে আমি করছি। এই যে আসলে আপনাদের আজকে কিভাবে আঙ্গুরের চারা রিপোর্ট করতে হয় বা রোপণ করতে হয় সেই ভিডিওটাও টোটাল দেখাবো, তো সাথেই থাকবেন। তো রিপোর্ট করার পর আমার এইটাই মনে হয়েছে যে চারা সেট করে নেওয়াই ভালো 200 টাকার জন্য। এইটা মোটামুটি ঠিক আছে। এই বেয়ার রুটটা, এই যে এটা তিহা লেক, এটা ঠিক আছে। আর এই পর্তুগিজ ড্রিমটা, এইটা যে কি অবস্থা হবে আমি বুঝতে পারছি না। এখানে একটা কুশি আছে, এই যে, কিন্তু সেটাও মনে হচ্ছে যে ফাঙ্গাল অ্যাটাকটেড বা কালো কালো হয়ে গেছে। আর উপর থেকে কোনো কুশি এখন আসেনি, দেখা যাক। আর আপুর সাথে এরকম কোনো কথা হয়নি যে রিপ্লেস। দেখেন কত সুন্দর করে প্যাকিং করেছে। এই যে আপনারাও চাইলে এইভাবে যারা গাছ পাঠাতে চান তারা প্যাকিং করতে পারেন, চারদিকে 4টা খুঁটি দিয়ে। সেদিন একজন কমেন্ট করছিল যে বড় গাছ কিভাবে পাঠাবো, তো এইভাবে ক্যারেটের চারপাশে 4টা খুঁটি দিয়ে ক্যারেটের মধ্যে এইভাবে সুন্দর বেঁধে দিবেন, এই যে, যাতে গাছটা মোটেও না নড়ে। আর এই যে বেয়ার রুট পাঠিয়েছেন সেটাও ওইখান থেকে এই সাইড দিয়ে, এই দেখেন সুন্দর করে ক্যারেটের সাথে বাঁধা, যাতে বেয়ার রুটটাও না নড়ে। এই যে আনবক্সিং করে ফেললাম, দেখেন কত সুন্দর, চারাটা ঝোপালো, অসাধারণ। তো এখন রিপোর্ট করব। এই যে 2টা বেয়ার রুট ছিল, সেই 2টা এইভাবে পাঠিয়েছেন। দেখি বেয়ার রুটগুলো, কাটা হলো। অবসর আছে এখানে, এই বস্তায় মাটি আছে, এটা বেলে দোআঁশ মাটি। এগুলো দিয়ে এখন রিপোর্ট করব ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকবেন কীভাবে রিপোর্ট করতে হয়। বালতিতে রিপোর্ট করব। এখানে 10 লিটার এবং 12 লিটারের বালতি আছে। এগুলো 80 থেকে 85 বা 90 টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রথম বছর আমরা এই বালতিতে রাখবো, পরের বছর আমরা বড় জিও ব্যাগে দেবো ইনশাল্লাহ। তো রিপোর্ট করার জন্য এই যে 1 বালতি মাটি নিলাম, এর সাথে আমি গোবর সার 1.5 বালতি বা 2 বালতির মতো দিব। গোবর সার বা ভার্মি কম্পোস্ট, এটা একটু বেশি দেবো আমি, যেহেতু খাবারটা ভালো পায়। আর সাথে দেব নিম খৈল, তারপর হচ্ছে হাড়ের গুঁড়া, শিংকুচি, এটা হচ্ছে ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, আর ম্যানসার। এগুলো দিয়ে মিডিয়াটা তৈরি করব। তো আপনারা ওইভাবে মিডিয়া তৈরি করবেন, আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। ধন্যবাদ। আপনাদের সহজভাবে বোঝানোর জন্য এখানে 1 বালতি মাটি, 1 বালতি মোটা বালি, এটা 12 লিটারের বালতি, আর হচ্ছে 1.5 বালতি গোবর সার, এর সাথে এই যে হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খৈল, আর হচ্ছে এই ম্যানসার ফাঞ্জিসাইড দিয়ে নিয়েছি। এখন মিশিয়ে মাটিটা তৈরি করে নেব। কোনো কেমিক্যাল সার দেই নাই। ইপসাম সল্ট দিতে চেয়েছিলাম, পরে চিন্তা করলাম না, এখন দেবো না, 10 দিন পরে থেকে দেবো ইনশাল্লাহ। বালি মাটি গোবর সার মিশিয়ে নিয়েছি। বালতিতে অবশ্যই ছিদ্র করে নেবেন যাতে পানি বের হয়ে যায়। মাশাআল্লাহ, অস্ট্রেলিয়ান সুইট কিংটা রিপোর্ট করা হয়ে গেছে। এই যে এখন এটাকে কয়েকদিন শেডের নিচে রাখবো, আর 10 দিন পর সেট হয়ে গেলে তারপর একেবারে ওপেন রোদে দেব ইনশাল্লাহ। এখন বেয়ার রুটগুলো সেট করে নেব। অস্ট্রেলিয়ান সুইট কিং চারাটা খুবই সুন্দর। আর এই জাতটা তিহা লেক, এইটা গ্রাফটিংটা এইখান থেকে মনে হয় নাকি এই নিচেও আছে কুশি,
এইখান থেকে আসলে বুঝতে পারছি না, উপরে গ্রাফটিং টেপ লাগানো, কিন্তু নিচের এই যে এইখানে গ্রাফটিং টেপ লাগানো, কিন্তু এই জায়গায় নতুন কুশি আছে, কিন্তু এইখানে গ্রাফটিং করা কিনা এটা বোঝা যাচ্ছে না। এই যে, আর এইটা হচ্ছে, তো রিপোর্ট করার পর আমার এইটাই মনে হয়েছে যে চারা সেট করে নেওয়াই ভালো 200 টাকার জন্য। এইটা মোটামুটি ঠিক আছে, এই বেয়ার রুটটা, এই যে এটা তিহা লেক, এটা ঠিক আছে। আর এই পর্তুগিজ ড্রিমটা, এইটা যে কি অবস্থা হবে আমি বুঝতে পারছি না। এখানে একটা কুশি আছে এই যে, কিন্তু সেটাও মনে হচ্ছে যে ফাঙ্গাল অ্যাট্রাক্টেড বা কালো কালো হয়ে গেছে। আর উপর থেকে কোনো কুশি এখন আসেনি, দেখা যাক। আর আপুর সাথে এরকম কোনো কথা হয়নি যে রিপ্লেসের